রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। আর আজকের অনুষ্ঠানে আপনাদের কল আর SMS ও থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি পৃথিবীতে প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমরা আখিরি নবীর উম্মত এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য হাদিসে পাক ইরশাদ করেছেন। দর্শক শ্রোতা, দেরি না করে চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে সর্বপ্রথম অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, আর স্ক্রিনে আমরা তরজমাও দেখি। এরপর আল্লাহ চাই আজকের অনুষ্ঠানের বিষয়ও জানাবো আপনাদেরকে, আর হামদে বারি তালাওয়াত শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم. আল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার কিছু আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম আমরা, এর তরজমাও কিন্তু স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য, আমার জন্য, একজন মুমিনের জন্য, মুত্তাকির জন্য আল্লাহ তাআলা যে ইরশাদে কারিমা করেছেন কোরআনে পাকের মধ্যে, এভাবে যদি আমরা কোরআনকে জানতে চাই, কোরআনকে বুঝতে চাই, তবে প্রতিদিন কিছু না কিছু তরজমা আমাদের পড়া উচিত, জানা উচিত। কেননা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত এবং এর পাশাপাশি তরজমা পড়ারও উৎসাহ প্রদান করেছেন। কমপক্ষে প্রতিদিন 3 আয়াত তেলাওয়াত এবং এর তরজমা যেন আমরা পড়ি। আর এর মাধ্যমে কি হবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে হুকুম হাকামগুলো ইরশাদ করেছেন আপনার জন্য, আমার জন্য, মোটামুটি এগুলো আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। আর পরামর্শ এটাও দিব, যদি আমরা তরজমা পড়তে চাই তবে কানজুল ইমান থেকে যেন পড়ি। এতে করে
আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো জানা হবে, আর ইশকে রসুলও অর্জন হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। আমরা প্রায় সময় কিন্তু নিজের ব্যাপারে যে আলোচনাগুলো করি, নিজের বিষয় নিয়ে কথাগুলো বলি, এর মধ্যে অনেক সময় আলোচনা হয় মাদানী চ্যানেলে আত্মবিশ্বাস নিয়ে, আবার কখনো আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে, এভাবে নিজের ব্যাপারে যখন আলোচনা করি, আজকেও এমন একটি বিষয় নিয়েছি যা নিজের প্রতি নিজেকে সংশোধন করা, নিজের প্রতি নিজেকে উৎসাহ করা, নিজেকে সংশোধন বা ভালো বা নেকির পথে চালানো, এমন একটি বিষয়। আর তা হলো আত্মসংযম। কখন, কার জন্য, কোথায় এই আত্মসংযম দরকার, আর কিভাবে আত্মসংযম হতে পারে, আর এটার প্রকারভেদ কী রয়েছে, কোরআনে পাকের মধ্যে ইরশাদ কী এসেছে, হাদিসে মোবারাকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসংযমের ব্যাপারে কি ইরশাদ করেছেন, এটাও কিন্তু একজন বান্দা হিসাবে, একজন উম্মত হিসাবে আমাকে আপনার জানা খুবই দরকার। আত্মসংযম কি, কখন প্রয়োজন? অনেক মানুষ বলে নফসের চাহিদা, নফস ধোকা দেয়। হ্যাঁ, নফস ধোকা দেয়। এই নফস যেমন দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তেমনি কিন্তু আত্মসংযমেরও হুকুম আহকাম ইরশাদ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে এক প্রকারের মাখলুক আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে নফস দিয়েছেন কিন্তু আকল দেননি। নফস আছে, আকল নেই। আর এক প্রকারের সৃষ্টি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার, তাদের আকল আছে, নফস নেই। আল্লাহ তাআলার সৃষ্টি এগুলো। আল্লাহ তাআলা এভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন, আকল আছে কিন্তু নফস নেই। আর এক প্রকারের সৃষ্টি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার, তাদের আকলও আছে, নফসও আছে। সেই সৃষ্টিটা কি? মানুষ, আমরা। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকলও দিয়েছেন, নফসও দিয়েছেন। আমাকে নফস ধোকা দিচ্ছে, আকল তো, বিবেক তো কাজ করবে সেখানে আমি কোনভাবে, কিভাবে ধোকার মধ্যে পড়ে গেলাম। আর সেই যখন নফস ধোকা দেয়, আকল বিবেক বিবেচনা করে, তখনই সেই আত্মসংযমের কথা এখানে চলে আসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুমগুলো আমাকে মানতে হবে। আল্লাহ তাআলা এখানে বাধা নিষেধ করেছেন, এখানে চলতে বলছেন, এখানে নিষেধ করেছেন। যাই হোক, আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন আব্দুল মুত্তালিব মাদানী হুজুর, এবং আরও সাথে থাকবেন আমাদের ফজলে রাব্বি মাদানী ভাই। তাদের থেকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আজকের বিষয় নিয়ে শুনবো, জানবো, শিখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বেই জুনাইদ ভাই যেহেতু আমাদের সাথে আছেন, চাচ্ছি জুনাইদ ভাই থেকে একটা হামদে বাড়ি তাআলা শুনি, আল্লাহ তাআলার প্রশংসামূলক কালাম শুনি, এরপরে আমরা আলোচনায় আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনাইদ ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিयों में घूम घूम कर खाके मदीना चूम कर आँखों से हम लगाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। पुष्पकली गुंजन शोनाय अल्लाह हो अल्लाह। पुष्पकली गुंजन शोनाय अल्लाह हो अल्लाह। पुष्पकली गुंजन शोनाय अल्लाह हो अल्लाह। बिखरा जे पाताय पाताय अल्लाह
যে পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ 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 পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ 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 গগন পানে মেঘমালায় আল্লাহ হো আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহ হো আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহ হো আল্লাহ পর্বতের চোরায় চোরায় আল্লাহ হো আল্লাহ পর্বতের চোরায় চোরায় আল্লাহ হো আল্লাহ বিখরাজির পাতায় পাতায় বিখরাজির পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সূরা আর রহমান হোগবা সূরা আল ইখলাস সূরা আর রহমান হোগবা সূরা আল ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ বলো কুরআনের পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ কুরআনের পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ পর্বতের চোরায় চোরায় পর্বতের চোরায় চোরায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা
গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার ভাটা আল্লাহ হো আল্লাহ সাগরের জোয়ার ভাটা আল্লাহ হো আল্লাহ কোরআনের পাতায় পাতায় কোরআনের পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক কালাম হামদে বারি তাআলা শুনছিলাম আমরা। চমৎকার কথাগুলো ছিল এই কালামের মধ্যে। আল্লাহ তাআলা সবসময় নিজের জবানকে এভাবে আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে যেন সময় অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, যে বিষয় নিয়েছি আজ আমরা আত্মসংযম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, জানবো শিখবো। যেহেতু মুতালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, শুরু করতে চাই মুতালিব মাদানী ভাই থেকেই। আজকের বিষয় তো হুজুর জেনেই গেছেন, আত্মসংযম। এই বিষয়টা নিয়ে সচরাচর সাধারণ মানুষের মধ্যে আলোচনা কম হয়। এই বিষয় নিয়ে অনেক সময় ওলামা একরামও কথা কম উঠান। নর্মাল যে বিষয়গুলো রয়েছে হালাল হারাম মিথ্যা সুদ ঘোষ এগুলো নিয়েই বেশি আলোচনা হয়। আত্মসংযম অনেক একটা পার্ট ইসলামের মধ্যে, মানুষের জীবনে আত্মসংযম একটি পার্ট জীবনের। যদি এটা থেকে আমরা দূরে থাকি, এই বিষয়ে যদি আমাদের ইলম না থাকে, তো দেখা গেছে যতটুকু গুনাহ থেকে বাঁচার পথ আছে ওটাই তো জানতে পারলাম না। আত্মসংযম চমৎকার একটা টপিক ইসলামের মধ্যে, যে শুরুতেই কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক ইরশাদ করছেন, যে ব্যক্তি স্বীয় রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজের নফসকে, যে তার নফস যা চায়, যে কুপ্রবৃত্তিগুলো রয়েছে তা থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এবং আমরা যদি আত্মসংযমের আরও কিছু দিক কোরআনে পাকের মধ্য থেকে জানতে চাই, আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই সকল ব্যক্তি যারা দুঃখে কষ্টে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং নিজের যে রাগ রয়েছে, গুসার যেটা রয়েছে সেটাকে গিলে ফেলে সংযম করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই সকল ব্যক্তি আসলে মূলত হচ্ছে মুহসিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। এখন কোরআনের আয়াত আমি আপনার সামনে বললাম বা দর্শকদের সামনে বললাম, এ ব্যাপারে আপনি শুরুতেও তারগিব দিয়েছেন যখন তেলাওয়াত হচ্ছিল, যেন তেলাওয়াত করি বা তেলাওয়াত শ্রবণ করে এবং কানজুল ঈমান থেকে যেন আমরা অনুবাদটা শুনি। তাহলে কি হবে, কোরআন আমাদেরকে কি বলেছে, কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়, কোরআন কিভাবে চলতে বলে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এই বিষয়টার দিকে একটু আসব। যারা আসলে দুনিয়াবি পড়াশোনা করে বা পড়াশোনা যারা করছে, প্রত্যেকে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সেই সাবজেক্টটার গুরুত্ব সে বুঝে, এবং সেই সাবজেক্টে যে পারদর্শী রয়েছে, যার কথা দৌড়ে, যার কথা মূলত হচ্ছে বেস সেই সাবজেক্টে,
তার কথার গুরুত্ব আমাদের প্রত্যেকের কাছে আছে, অর্থাৎ যারা অধ্যয়ন করছে। ধরেন আপনি হচ্ছে সাহিত্য নিয়ে, লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন, তো আপনার কাছে গ্রিক সাহিত্য, যে প্রায় 2500 বছর আগে যে সকল লোক ছিল, মনীষী ছিল, তাদের কথাগুলো ওই সাহিত্যে যারা পড়াশোনা করছে তার কাছে অনেক গুরুত্ব। অতঃপর আপনি যদি রোমান সাহিত্য দেখেন, তো ওই সময় প্রায় আরও 2000-2500 বছর আগের ব্যক্তিরা, তাদের কথার অনেক গুরুত্ব। আপনি দর্শন নিয়ে পড়াশোনা করছেন, তো আপনি ইবনে সিনা, আল ফারাবি, ইবনে রুশদ, তারপরে সকল দার্শনিক যদি বলি ইমাম গাজালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার যে আর্গুমেন্টগুলো ছিল সেগুলো যখন আপনার সামনে আসবে বা যারা পড়াশোনা করছে, তখন তার কাছে খুবই মজা লাগে যে তিনি কি বলেছেন এই বিষয়ে। অনুরূপভাবে আপনি যদি আপনি ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, যারা ওই বিষয়গুলো নিয়ে পারদর্শী, আমরা যদি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী যদি দেখি, তিনি 105টি বিষয়ের উপর পারদর্শী ছিলেন। আর যখন তাকে যারা ভালোবাসে এবং তার বিষয়গুলো বুঝতে যারা সক্ষম, ওই মাপের যারা পড়াশোনা করে, তখন আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রত্যেকটা কথা তার কাছে এক একটা মণিমুক্তার মতো। আপনি যদি তার যে দুনিয়া, যে সাকিন হওয়ার যে কিতাব যেটা রয়েছে, যারা এটা নিয়ে কাজ করে, এমনকি বর্তমান জামানায় তো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তার এই একটা কিতাবের উপর প্রায় 8-10 বছর ধরে গবেষণা করছে, তিনি কি বোঝাতে চেয়েছেন। তো তার প্রত্যেকটা কথা ওই ব্যক্তিদের কাছে এক একটা হীরার মতো। এখন আপনি যে শাখায় পড়াশোনা করছেন, যে বিষয়ে পড়াশোনা করছেন, তো ওই বিষয়ে কোনো একজন মনীষীর কথা আপনার কাছে সেটা অনেক মূল্যবান। কিন্তু আপনি মুসলমান হিসেবে, আপনি একজন মুসলিম হিসাবে আপনার কি করণীয় রয়েছে? মুমিন হিসাবে আপনার কি করণীয় রয়েছে? আমার করণীয় হচ্ছে যে আমার স্রষ্টা রয়েছে, যে আমার রব রয়েছে, যাকে আমি বিশ্বাস করে নিয়েছি, তিনি আমাকে কি বলেছে, তার কথাগুলো আমার কাছে কিরকম গুরুত্ব থাকা উচিত। এই যে কোরআন আমাকে বলছে যে আল্লাহ তাআলার দরবারে দণ্ডমান হওয়াকে ভয় করা এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচানো, আর তার ঠিকানা হচ্ছে জান্নাত। যখন আমি ওইভাবে একটু ভাববো যে কোরআন এটা বলেছে, আমার রবের কালাম, রব এটা ইরশাদ করেছে, তখন আমাদের বুঝতে সহজ হবে এবং মেনে নিতে সহজ হবে। যখন আমরা আত্মসংযমের ব্যাপারে চিন্তা করব যে কোরআন আত্মসংযমের ব্যাপারে কি বলে, বা আমি যে এত কিছু করছি, বা আমি যে দুনিয়ায় এত বড় কিছু হয়ে যাচ্ছি, বা আমি নিজেকে ভাবছি, কোরআন কি বলে? তো কোরআন তো বলে বিসমিল্লাহির রহমানির রহিম, খুলিকাল ইনসানু দাঈফা, যে এর চেয়ে বড় নসিহত তো নেই যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এর চেয়ে আত্মসংযম হওয়ার জন্য এই যে একটা বাণী আমার জন্য যথেষ্ট। এটা কে বলেছে? এটা আমার রব বলেছে। দুনিয়ার কোনো দার্শনিক নয়, দুনিয়ার কোনো যুক্তিবাদী নয়, দুনিয়ার কোনো ফিলোসফার নয়, দুনিয়ার কোনো সায়েন্স যে আছে কোনো ব্যক্তি বলেনি। সবকিছুর যিনি সৃষ্টিকর্তা তিনি বলে দিয়েছেন, একটা সূত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন যে তুমি আজ যত কিছু করছো, যা কিছু ভাবছো, নিজেকে শুনে রাখো, তোমাকে দুর্বল করেই বানিয়ে মানুষকে খুলিকাল ইনসানু দাঈফা। এবং এর নজির, অসংখ্য নজির আমাদের সামনে আছে। মানুষ কতই শক্তিশালী হয়ে যাক না কেন, সে কিন্তু দিন শেষে তার দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। আপনি সুস্থ আছেন, আপনার একটা সামান্য জ্বর চলে আসুক, 100-র উপরে জ্বর, আপনার যে শক্তিশালীর যে বিষয়টা আছে, কত শক্তিশালী সেটা আপনি বুঝতে পারবেন। আমি আমার এলাকার 2 জন ব্যক্তি সম্পর্কে জানি, বলতে গেলে 2 জন ব্যক্তি এলাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল, এবং তাদেরকে যখন মানুষ দেখতো বলতো যে না তারা শক্তিশালী, ওই 2 জন ব্যক্তি খুবই অল্প বয়সে মারা গেছে হঠাৎ। তো শক্তি তো আসলে কোনো কাজে আসে নাই, আল্লাহ তাআলা যখন যার মৃত্যু দেন তো চলে আসবে। আমরা যদি কোরআনে পাকের মধ্যে দেখি, কোরআন কি বলছে? আল্লাহ তাআলা বলছে মানুষের ভাবা উচিত মানুষকে আল্লাহ পাক কোত্থেকে সৃষ্টি করেছে। এখন এই একটা যে নসিহত আত্মসংযমের জন্য, এটাই যথেষ্ট। আপনার যদি বয়স 30 বছর হয়, আর আপনি 30 বছর পরে গিয়ে এখন দুনিয়া আপনি অনেক বড় শক্তিশালী, আপনার ক্ষমতা অনেক, আপনার একটি ইশারায় অনেক কিছু হয়ে যায়, কারো জান পর্যন্ত চলে যায়, প্রাণ পর্যন্ত চলে যায়, আপনার কথার ইশারায় কারো নিজের ঘরের মধ্যে সে থাকতে পারছে না, আপনার এত মানুষ, এত কিছু আপনার। কিন্তু আপনি যদি 30 বছর আগের কথা একটু ভাবেন, যে আল্লাহ তাআলা বলছেন মানুষ তোর ভাবা উচিত তাকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে 30 বছর আগে আমার অস্তিত্ব কোথায় ছিল, এবং 30 বছর পরে আমি কোথায় থাকবো। হ্যাঁ, তো কোনো কিছুই নয়। তো কোরআন একটু ভাবা উচিত, কোরআন পড়া উচিত, যে নসিহতটা। আর এই ব্যাপারে ঘটনা বলবো যে আউফ বিন মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি স্বপ্নের মধ্যে দেখেন যে একটি সোনালী গম্বুজ, সেই সোনালী গম্বুজটি সবুজ বাতি দিয়ে সুসজ্জিত করা, লাইট জ্বলছে।
তখন প্রশ্ন করা হলো যে এই গম্বুজের মধ্যে কে আছে বা এই গম্বুজটি কার? তখন স্বপ্নের মধ্যেই বলা হলো যে এই গম্বুজটি হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে আছেন। জি। তো অত্যন্ত চমৎকার একটি গম্বুজ, সেটা আবার আপনার সবুজ বাতি দিয়ে সুসজ্জিত, এবং এই গম্বুজের আশেপাশে বকরি বিচরণ করছে, চলাফেরা করছে। তো কিছুক্ষণ পর সেই গম্বুজের ভিতর থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসেন এবং এসে সেই ব্যক্তিকে বললেন যে তুমি কি জানো আল্লাহ পাক এই নিয়ামত কি জন্য দিয়েছে আমাদের? আচ্ছা। তো বলে না। তো বলে আল্লাহ পাক এই নিয়ামত এই জন্য দিয়েছে যে আমরা কোরআন পড়তাম, কোরআনের উপর আমল করতাম, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা ছিল, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। অতঃপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে তুমি এই যে টিলাটা দেখছো, উঁচু জায়গাটা দেখছো, তুমি যদি এখানে আরোহণ করো আর এর পিছনে কি আছে তা যদি তুমি দেখো তাহলে তুমি বিশ্বাস করতে পারবে না, কেননা এরকম এরকম বিষয় ওই পাশে আছে যেগুলো তোমার চোখ কখনো দেখেনি, তোমার কান কখনো শুনেনি, এবং তোমার মন মস্তিষ্ক কখনো চিন্তা ভাবনা করতে পারবে না। আর তুমি শুনে রাখো এই যে বিষয়গুলো রয়েছে এটা হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। অর্থাৎ যে নিয়ামতগুলোর ব্যাপারে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, এই নিয়ামতগুলোর মালিক করে দিয়েছেন আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলে কেন তাকে করে দেওয়া হয়েছে? বলে এই জন্য তাকে করে দেওয়া হয়েছে যে তিনি দুনিয়ার সকল নিয়ামতকে উপেক্ষা করে তিনি পরকালীন নিয়ামতকে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আল্লাহ পাক তাকে এই নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আমরা যদি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু দেখি যে তিনি নিজেকে কিভাবে সংযত রেখেছেন, কিভাবে তিনি নিজের জীবনকে পরিচালনা করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেন যে ইসলাম যখন আসেনি তখন আমি ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা করতাম। যখন ইসলাম চলে এলো, দাওয়াত আমার কাছে যখন পৌঁছালো, ইসলাম গ্রহণ করলাম, তখন আমি খুবই চেষ্টা করলাম যে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, ইবাদত রয়েছে, এটা এবং এই যে আমার ব্যবসা, উভয়টা যেন আমি মেনটেন করে চলতে পারি, উভয়টা যেন আমি করতে পারি। কিন্তু আমি পারি নাই। আমি শেষ পর্যন্ত ব্যবসাকে ছেড়ে দিয়েছি এবং ইসলামের যে ইবাদত রয়েছে ইবাদতকে গ্রহণ করে ধরেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ ব্যবসায়ী তিনি ছিলেন, ব্যবসা তার ইবাদতের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে, বা যেভাবে করা দরকার মন যেভাবে চায় সেভাবে তিনি করতে পারছেন না, তো ব্যবসাকে বাতিল করে দিয়েছেন। আর পরবর্তীতে তিনি বলেন যে এখন যদি আমার কাছে এমন সুযোগ হয় যে আমি এমন একটি জায়গায় ব্যবসা করছি যে সেটা হচ্ছে মসজিদের পাশেই, আমার ইবাদতে কোনো ধরনের বিঘ্নতা ঘটবে না, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো, এবং সেই ব্যবসা থেকে আমি প্রতিদিন 40 দিনার আয় করতে পারবো, আর সেই 40 দিনারই আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, মানুষদেরকে সাহায্য করব, তারপর আমি এই ব্যবসাকে নেব না। মানে এই মুহূর্তে যদি আমাকে এই সুযোগটা দেওয়া হয়, অফারটাও দেওয়া হয় যে মসজিদের পাশে আপনি ব্যবসা করেন, আপনি একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসা সম্পর্কে আপনার ধারণা আছে এবং ব্যবসা কিভাবে করলে পরে লাভবান হওয়া যায় সব বিষয়ে আপনার জানা আছে, আর এই সুযোগ আপনার জন্য, আপনার ইবাদতের মধ্যে কোনো ধরনের বিঘ্নতা আসবে না, তখনও তিনি বলেন যে আমি এই ব্যবসাকে নেব। তারপরও এটা তিনি বেছে নিলেন। তখন কেউ প্রশ্ন করলো কেন নেবেন না আপনি, এটা তো ব্যবসা, আপনার ইবাদতের মধ্যে কোনো ঘাটতি আসছে না। তখন তিনি বলেন যে আল্লাহ তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে, এই হিসাবের ভয়ে, যদিও আমি উপার্জন করছি, ব্যবসা করছি, শুধুমাত্র হিসাবের ভয়ে আমি কি করব না, ব্যবসা করব না। এখন তাদের জীবনী থেকে তো আমাদের জন্য শিক্ষণীয়। সাহাবা ইকরামের আত্মসংযম থেকে যদি আমরা শিখতে না পারি, তাই না, তাদের আত্মসংযম থেকে যদি শিখতে না পারি তবে আর কোথায় গিয়ে শিখব, আর কার জীবনী থেকে আমরা জানবো বা শিখবো? দুনিয়াবী লোকদের জীবনী অধ্যয়ন করে, রিসার্চ করে, এরপরে আত্মসংযম তো প্রশ্নই আসে না তাদের জীবনী থেকে। শিখতে হবে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের, এবং শিখতে হবে আল্লাহ তাআলা নেক বান্দাদের জীবনী থেকে আত্মসংযম তারা কিভাবে করেছেন। মন যা চায় তাই যে করবে, এটা কোথায়, শরিয়ত কি বলে, আল্লাহ তাআলার সন্তুষ্টি কোথায় আছে, বা হালাল হারাম দেখবে তারা, এবং উপযুক্ত না উপযুক্ত কিভাবে, এটাও তারা দেখবে। তো আত্মসংযম শিখতে হলে সাহাবা ইকরামের জীবনী আমাদের অধ্যয়ন করতেই হবে। যার কথা আমরা শুনলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করে, আত্মসংযমের প্রতি তার দৃষ্টি ছিল, তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য রেখেছেন নিয়ামত, ঘোষণা করে দেওয়া হয়েছে না, এই নিয়ামত সমূহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তো আত্মসংযম কঠিন কোনো ইবাদত নয়, কঠিন কোনো কাজ নয়।
আত্মসংযম কেনাও যায় না, আত্মসংযম রাস্তায়ও হাঁটতে গিয়ে পাওয়া যায় না। আত্মসংযম কোনো কিতাবের পৃষ্ঠা ছিঁড়ে জীবনে নেওয়ারও জিনিস না, আত্মসংযম কারো থেকে ছিনিয়ে নেওয়ারও জিনিস না। আত্মসংযম যদি কোনো ব্যক্তি অর্জন করতে চায় তবে অবশ্যই তাকে সেই কোরআনের আয়াতগুলো জানতে হবে, হাদিসে মোবারাকাগুলো পড়তে হবে এবং সাহাবা একরাম ও আউলি একরামের জীবনী অধ্যয়ন করতে হবে আত্মসংযম শেখার জন্য। ফজলে রাব্বি ভাই থেকে কিছু আলোচনা শুনি এ ব্যাপারে, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা ইনশাআল্লাহ। জি জাকির ভাই, বুজুর্গানের দিনের একটা বাণী আছে জি, যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, সে নিজের রবকে চিনে নিয়েছে। রাইট। অর্থাৎ নিজেকে আগে জানতে হবে, মানে নিজের নফসকে আগে জানতে হবে যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। এর উত্তর যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার সামনে সব বাধা দূর হয়ে যাবে। কারণ আপনার সামনে একটা গন্তব্য থাকবে। মানুষ কখন এরকম জীবনযাপন করে যে কোনো চিন্তাই নাই, কোনো ফিকির নাই, কোথায় যাচ্ছি, কি করছি, এগুলো মানুষ কখন করে জানেন? যখন একটা গন্তব্য থাকে না। ঠিক আছে? একটা মানুষ বাইরে হাঁটাচলা করছে আর একটা মুসাফিরও বাইরে হাঁটাচলা করছে, দুইজনের মধ্যে পার্থক্য আছে। অবশ্যই। মুসাফিরও রাস্তা দিয়েই যাচ্ছে কিন্তু তার একটা গন্তব্য আছে, সেখানে পৌঁছে যাবে। আর যে এমনি হাঁটাচলা করছে তার কোনো গন্তব্য নাই, সে পৌঁছাতেও পারবে না, সারাদিন সে হাঁটতেই থাকবে। যদি আমরা দেখি আমাদের তখলিক অথবা আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। ঠিক আছে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে এই জন্যই সৃষ্টি করেছি যেন আমার ইবাদত করবে। রাইট। আবার অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যু এই জন্যই সৃষ্টি করেছি যেন আমি তাদের যাচাই করি বা আমি তাদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো আমল করে। আচ্ছা, যেখানে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে ঠিক সেখানে আমাদের জন্য কিছু পরীক্ষাও রাখা হয়েছে। আল্লাহু আকবার। যেভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাত এবং জান্নাত পাওয়া সহজ করে দিয়েছেন, ঠিক সেখানে কিছু পরীক্ষাও রেখেছেন। আর সেই পরীক্ষাগুলো কি? নফস এবং শয়তান। এই পরীক্ষাগুলো পারি দিয়ে বা আমরা বলতে পারি এই পরীক্ষাগুলো পাশ করে আমরা জান্নাতে যেতে পারি। জান্নাত কি এতই সস্তা জাকির ভাই? মানুষ বলে না যে আরে যাই করো, জান্নাত তো আমাদেরই, মুসলমানদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জান্নাত, আমরা তো মুমিন, জান্নাতে তো যাবোই একদিন। তো এগুলো বলে কি করে তারা এটাকে হালকার মধ্যে নেয়, নিজের নফসকে সুযোগ করে দেয়। হ্যাঁ, এগুলো নফসের পক্ষ থেকে এই কথাগুলো, নফস এবং শয়তানের পক্ষ থেকে এই কথাগুলো। তো জান্নাত এত সস্তা না। এই জান্নাতকে পাওয়ার জন্য কিছু বাধাকে দূর করে অতিক্রম করতে হবে আপনাকে। আর সেই বাধা হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে মানুষের তিনজন শত্রু আছে। একটা হচ্ছে দুনিয়া, দ্বিতীয়জন হচ্ছে শয়তান, আর তৃতীয় হচ্ছে আমার নিজের নফস, যা আমাদের ভিতরেই আছে। আচ্ছা, যখন শয়তান আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো, যখন সে আল্লাহ তাআলার দরবার থেকে মারদুদ হয়ে গেল, বের হয়ে গেল আল্লাহ তাআলার দরবার থেকে, সে অনেক উঁচু পর্যায়ের ইবাদতকারী ছিল এবং এমন মাকামে ছিল যে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদেরও মুআল্লিম বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে ওয়াজ ও নসিহত করত। কিন্তু সেও এক সময় গুমরাহ হয়ে গেল এবং শয়তান হয়ে গেল। আচ্ছা, শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না। বলা হয় যে নফসই তাকে এই ধোঁকার মধ্যে ফেলেছে, অর্থাৎ তারও নফস তাকে গুমরাহ করেছে। তে বুঝতে হবে যে নফস কতটা ভয়ঙ্কর। বলা হয় যে নফস শয়তানের বড় ভাই। তো যখন সে বিতাড়িত হলো তখন সে অর্থাৎ শয়তান নফস এবং দুনিয়ার সাথে পরামর্শ করলো এবং তিনজন মিলে একটা অঙ্গীকার করলো। অঙ্গীকারটা কি? সর্বপ্রথম শয়তান বলল যে আমি মানুষকে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার আনুগত্য থেকে সবসময় বাধা দিব, সবসময় বাধা দিব এবং আল্লাহ তাআলা থেকে দূর করে দিব। দুনিয়া বলল যে আমি সব সময় মানুষের নজরে সুসজ্জিত হয়ে আসব
আর আসল মাকসাদ যে তা থেকে দূর করে দিব, অর্থাৎ আল্লাহ তাআলা থেকে দূর করে দিবে। আর নফস বলল যে আমি কুপ্রবৃত্তির কামনা বাসনা এমন ভাবে তার ভিতরে জাগাবো যে আল্লাহ তাআলার থেকে রিয়াজতের কথা ভুলেই যাবে, তাকে দূর করে দিব। অর্থাৎ জাকির ভাই দেখেন যে তিনজনের উদ্দেশ্য কিন্তু একই, মানুষকে আল্লাহ তাআলার থেকে দূরে সরিয়ে দেওয়া, মানুষকে আল্লাহ তাআলার দরবার থেকে দূরে সরিয়ে দেয়া। তিনজনের উদ্দেশ্য কিন্তু একই, আর আমরা একজন একা। তো আমরা অনেক দুর্বলও আছি। জি, বলা হয় যে নফসের সাথে জিহাদ করা বা নফসের বিরোধিতা করা এটা যে ময়দানে যে যুদ্ধ হয় সেটা থেকেও বড় যুদ্ধ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফিরছিলেন, ইসলামী যুদ্ধ থেকে। তো বললেন যে আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে যাচ্ছি। তখন সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা থেকেও বড় যুদ্ধ কি? মানুষ যখন ময়দানে যায় নিজের জীবন দিয়ে দেয়, ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দেয়, এটা থেকেও কি বড় যুদ্ধ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা থেকেও বড় যুদ্ধ আছে। সেটা কি? সেটা নফস এবং শয়তানের সাথে যুদ্ধ করা। কেন জাকির ভাই? এই জন্য যে আপনি যখন ময়দানে যাবেন ইসলামের জন্য, যদি জীবন দিয়ে দেন শহীদ, আর শহীদের জন্য অনন্তকালের জীবন, জান্নাত। সে কোরআনের ভাষা, সে মরে না, বরং সে জীবিত। আর যদি আপনি বিজয় অর্জন করেন তাহলে আপনি গাজী হয়ে যাবেন। অর্থাৎ দুই অবস্থায় আপনি মূল্যবান, সফল। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের যুদ্ধ যার সাথে আছে, অর্থাৎ নিজের নফসের সাথে, এখানে যদি আপনি হেরে গেলেন তাহলে আপনি শেষ, আপনি ধ্বংস। ধোকা। এখানে আপনাকে জিততেই হবে, এখানে আপনাকে বিজয় অর্জন করতেই হবে। দ্বিতীয় কথা হলো যে ময়দানে, অর্থাৎ অমুসলিমদের সাথে যে আপনি যুদ্ধ করছেন, ধর্মীয় যুদ্ধে, সেখানে শত্রু আপনার নজরের সামনে আছে, আপনার দৃষ্টির সামনে আছে, আপনি দেখতে পাচ্ছেন কোন দিক থেকে আপনাকে আঘাত করছে। হ্যাঁ, কিন্তু আপনার ভিতরের যে শত্রু তাকে তো আপনি দেখতেও পারছেন না, তাকে আপনি দেখতেও পারছেন না। তো এইটা হচ্ছে বড় যুদ্ধ, আর এটার মধ্যে আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে। আর এর যে চাল নফস ও শয়তান, এটা আপনি বুঝতেও পারবেন না। এমনটাই হয়ে থাকে ফজলে রাব্বি ভাই, নফস ও শয়তান তো ধোকা দেওয়ার জন্য উৎপতে বসে আছে। জি, আপনার খাবারে ধোকা দিবে, আপনার কথায় ধোকা দিবে, আপনার সোশ্যাল মিডিয়াতে ধোকা দিবে, আপনার দৃষ্টিতে ধোকা দিবে, হ্যাঁ, আপনার কানে ধোকা দিবে, আপনার জবানে ধোকা দিবে, না মানে জানি না কোন কোন দিক থেকে ধোকা দেওয়ার জন্য একেবারে তৈরি থাকে নফস ও শয়তান। আর সেখান থেকে বাঁচা বড় কঠিন। যদি কেউ বাঁচতে পারে সে কামিয়াব, সফল সে। আর যদি বাঁচতে না পারে, একটা হলো গিয়ে ভাই বাঁচার চেষ্টা করা, যে আমি কিভাবে নফসের ধোকা থেকে বাঁচতে পারি। যদি কেউ চেষ্টা করে তবে আল্লাহ তাআলার রহমতে হয়তোবা সে বেঁচে যাবে। আর হাজারো মানুষ এমন পাবে সে নফসের ধোকা থেকে কিন্তু বাঁচতেই চায় না। মানে এটা কি, এ ব্যাপার তো ইলমও নাই, বাঁচতেও চায় না, এবং বাঁচার কোনো চিন্তা ভাবনা পরিকল্পনাও তার কাছে নেই। তো সে আর কিভাবে বাঁচবে? আচ্ছা, নফসের ধোকা কি এটাও জানার মতো সময় আমাদের কাছে নেই। এবং নফস যে আমাকে ধোকা দিচ্ছে, আমি ধোকার মধ্যে পড়ে গেলাম, নফসের ধোকায় পড়ে যে সব কিছু আমি শেষ করে দিলাম, এটাও বোঝার মতো ক্ষমতাই আমাদের কাছে থাকে না, যে কিভাবে হলো, কিভাবে করলাম আমি। এটা আবার আরেকটা সাবজেক্ট, এ নিয়ে আলোচনা করলে আবার 2-3 পর্ব করা যাবে। নফসের ধোকায় পরে মানুষ কোন কোন গুনাহের কাজগুলো করে, ক্ষতি হয়ে যায়, এবং নফসের ধোকায় পরে গুনাহের কারণে যে জাহান্নামের দিকে ধাবিত হয়। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি আত্মসংযম নিয়ে আরও আলোচনা করব, জানবো। যেগুলো আলোচনা করছি এগুলো আত্মসংযমের একটি অংশ। বাঁচার চেষ্টা করার নাম হলো আত্মসংযম। আমি এখন নফস আমাকে বলছে যে তুমি অতিরিক্ত ভালো খাবার খাও, যা তোমার রুচিতে আসে তুমি সেটা খাও। এখন আমি যদি খেয়ে খাবার চলে আসলো, ভালো খাবার খেলাম, এখন খাওয়ার পরে উদাহরণস্বরূপ রাতের খাবার খেলাম, এশারের নামাজ পড়িনি, যখন ভালো খাবার সামনে চলে আসলো, তৃপ্তি সহকারে খেলাম, এখন নফস বলতেছে একটু ঘুমিয়ে যা, আর ঘুমিয়ে গেলাম, তখন আর আমার আত্মসংযম হলো না। যখন আমি নফসের বিরোধিতা করলাম, কম খেলাম, এশারের নামাজ আদায় করলাম, এরপরে আমি ঘুমালাম, তো আত্মসংযম, অর্থাৎ নিজের নফসের সাথে আমি, যেটা বললেন ফজলে রাব্বি ভাই, ওই ময়দানে
ধর্মীয় যুদ্ধের চাইতেও বড় যুদ্ধ হলো এই নফসের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা উভয় মোবাল্লিক থেকে আরও আলোচনা আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে, ভাইরে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে, কাছে টানিবে, কাছে টানিবে, কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না, কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসা ঈমানের দাবি, নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসা ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি, নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসা ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি, দয়াল নবী সুন্নতে জীবন সাজাও না, দয়াল নবী সুন্নতে জীবন সাজাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে, ভাইরে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে,
কাছে টানিবে, কাছে টানিবে। যিনি কান্দে তোমার জন্য তারে ভুলো না, যিনি কান্দে তোমার জন্য তারে ভুলো না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফুল সিরাজ দেখিয়া নবী কান্দেন যারে যার, ও মোহতামার গুনাহগার গো কেমনে হবে পার। আল্লাহ ফুল সিরাজ দেখিয়া নবী কান্দেন যারে যার, ও মোহতামার গুনাহগার গো কেমনে হবে পার, কেমনে হবে পার, কেমনে হবে পার। যিনি কান্দে তোমার জন্য তারে ভুলো না, যিনি কান্দে তোমার জন্য তারে ভুলো না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রেমে মন সারা দাও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরিষ্কে রসুল অর্জন করা এবং নিজের নফসের ধোঁকা থেকে বাঁচা আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত রিয়াজতের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আপনাদের কিছু কল রয়েছে, আমাদের সাথে কয়েকটা কল শুনবো, দু একটা SMS-ও পড়বো, এরপরে আবারও আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। এই চ্যানেলটা আমি সবসময় দেখি, খুব ভালো লাগে। পরিবারের সবাই আমরা এবার চ্যানেলটা দেখি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবে দেখতে পারি সবসময়, আরেকজন কাউকে দেখাতে পারি। আমরা দোয়া করি আপনাকে দীর্ঘজীবী করুক, আপনারা এভাবে যেন দেখাতে পারেন। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। আমরাও দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করেন আমাদের জন্য। জি পরবর্তী কল দেন। মোহাম্মদ আসলাম, আমি একটি কালাম শুনতে চাই। সেই দিন আসিবে একবার আমি মদিনায় যাব, তুমি এদিকে খুশি হইতাম। আল্লাহু আকবার। সেদিন আসবে একবার আমিও মদিনায় যাব, ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, আপনাদের মাদানী চ্যানেল আমি দেখি, দেখতে দেখতে অনেক শিখছি, জানছি, বুঝছি। বুঝার মাধ্যমে আল্লাহর রহমতে অনেক কিছু আমার আমল হয়েছে। আমার লাগে আপনারা দোয়া করবেন যাতে আপনাদের মাদানী চ্যানেল আমি যেন সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে আপনি উপকৃত হয়েছেন এবং অনেক আমল জানতে পেরেছেন, আমল করছেনও। আল্লাহ পাক আপনার এই আমলকে কবুল করে নিক। আপনার সাদকায় আমাদেরও যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আপনার সাদকায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে অনেক আমল বেশি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ সুজন কিয়াম, নীলফামারী জেলার। আমি একটি গজল শুনিয়ে দিন। গজলের নামটি হচ্ছে কি যে মহান তোমারই দরবার রাসূলে আরবি। আল্লাহ বিহামদিহি। হ্যাঁ শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন যেহেতু জুনায়েদ ভাই আমাদের সাথে আছে। পরবর্তী কল দেন। আরে আপনাদের চ্যানেলটা দেখতেছি, বসে আপনার চ্যানেলটা অনেক ভালো লাগে, সবাই দেখে। আমাদের মা আছে, বোন আছে, সবাই বসে দেখতেছি। মাশাআল্লাহ, অর্থাৎ পরিবারের সবাই আপনার মাদানী চ্যানেল দেখে এবং আপনার ঘরের মধ্যে মাদানী চ্যানেল চলছে। আল্লাহ পাক কবুল করুক। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আব্দুল ওহাব, সিরাজগঞ্জ। আমি একটা গজল শুনতে চাই। হে খালিক, হে মালিক, রব মহান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ,
জি, এই কালামটিও আপনাকে শোনানোর চেষ্টা করব। জুনায়েদ ভাই নোট করে নিচ্ছেন। আরও দুটি SMS আছে জুনায়েদ ভাই। একজনে লিখলেন, মানিক আত্তারি বলছি, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখছি, আমাকে একটি মানকাবাত শোনাবেন, অলিদিকের রাজা মহারাজ। এই মানকাবাতটি শুনতে চেয়েছেন মানিক আত্তারি ভাই। আর একজন আমাদেরকে পঞ্চগড় থেকে SMS করেছেন। পঞ্চগড় থেকে যিনি SMS করেছেন তিনি বললেন, আমি একটি নাচ শুনতে চাই, এলেন আমাদের রাসূল। এই কালামটি তিনি শুনতে চেয়েছেন, এলেন আমাদের রাসূল। আপনাদের এই অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করব। কলগুলো যা শুনলাম এবং SMS-এর মধ্যে যে অনুরোধগুলো আপনারা পাঠিয়েছেন, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করব। আরও কিছু কথা আজকের বিষয় নিয়ে মোতালিব ভাই থেকে শুনি, এরপরে আল্লাহ চায় অনুরোধের কালামগুলো আমরা শুনবো জুনায়েদ ভাই থেকে। আত্মসংযম নিয়ে যদি আরও কিছু কথা আমাদের সাথে শেয়ার করতেন। আমরা সাইয়্যিদুনা ওয়াইস আল কারুনী রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে শুনি, এবং অত্যন্ত প্রসিদ্ধ একজন তাবিঈ বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন, কিন্তু স্বীয় মায়ের খেদমতের জন্য তিনি কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সশরীরে দেখা করতে পারেননি। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদেশও দিয়েছেন, তোমাদের মধ্য হতে কারো যদি ওয়াইস আল কারুনীর সাথে দেখা হয়ে যায়, সে যেন তার মাধ্যমে মাগফিরাতের দোয়া করায়। অর্থাৎ তিনি এত বড় মাপের একজন ব্যক্তি। ওয়াইস আল কারুনী রহমাতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত সাদে জীবনযাপন করতেন এবং গরিব ছিলেন। তো এক ব্যক্তি বর্ণনা করেন যে এক ব্যক্তি হাদিসের দরজ দিতেন, তো সেখানে বেশ কয়েকজন হাদিস শুনতেন। তো একদিন তিনি বললেন যে আমি আজ তোমাদের পড়াবো না, তোমরা চলে যাও। তো সেখানে কিছু ছাত্র ছিল এবং তাদের মধ্য হতে একজন সেই শিক্ষকের সাথে অত্যন্ত চমৎকারভাবে কথা বলতে থাকেন। তিনি বর্ণনা করছেন, রাবি তিনি বলেন যে এরকম কথা আমি কখনো শুনিনি, ওই ছাত্রের এত সুন্দর আলোচনা। তো পর থেকে দেখি যে তিনি আর আসছেন না পড়তে। তো আমি খুঁজতে লাগলাম যে এরকম যে ছাত্র ছিল বা আমাদের সাথে অধ্যয়ন করতো, তাকে কি তোমরা কেউ চিনো? তখন একজন বলল, হ্যাঁ, তাকে তো আমরা চিনি। অতঃপর তাকে খুঁজে বের করলেন এবং দেখলেন যে তিনি আসতে পারছেন না। এর কারণ হচ্ছে ওই রকম কোনো পোশাক তার কাছে নেই যে তিনি আসবেন পড়াশোনা করতে। আর তিনি হচ্ছেন ওয়াইস আল কারুনী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো তাকে একটি পোশাক তিনি দিলেন, বললেন যে আপনি আসেন। তো আসার পর তাকে নিয়ে সব সময় তার একজন প্রতিবেশী বলি খুবই হাসি ঠাট্টা করতো, তার এই দরিদ্রতা নিয়ে অনেক ডিস্টার্ব করতো। তো তিনি এর থেকে বাঁচার জন্য একটু এড়িয়ে চলতেন এবং এত সহজে তার সামনে পড়তে চাইতেন না। তো এই পোশাক পরে যখন তিনি বাইরে বেরোলেন, তখন সেই ব্যক্তি বলতে লাগলো যে এই চাদরটা তুমি কাকে ধোঁকা দিয়ে নিয়েছো, কিভাবে তুমি অর্জন করেছো, এইভাবে তাকে ডিস্টার্ব বা তাকে হাসি ঠাট্টা করাটা। তখন তিনি আবার ফিরে এসে ব্যক্তিকে বললেন যে আপনার কাপড় আপনি নিয়ে নেন, দেখলেন তো আপনার সাথে কীরকম আচরণ করা হয়। তখন সেই ব্যক্তি যে তাকে নিয়ে ঠাট্টা করতো তাকে বুঝালেন যে আপনি এই কাজটা ঠিক করছেন না, যে সে কীভাবে এই কাপড়টা অর্জন করেছে তা তো আপনার আগে জানা উচিত ছিল, আপনি হাসি ঠাট্টা করছেন। পরবর্তীতে কোনো ক্রমে এই যে ব্যক্তি হাসি ঠাট্টা করতো, সে একটি কাফেলার সাথে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। তো আসলে পরে সেই কাফেলাকে উদ্দেশ্য করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ করণের অধিবাসী আছো? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি করণের অধিবাসী। তখন তিনি বলতে লাগলেন যে করণের ওয়াইস যে আছে তার ব্যাপার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে তার গুণ এরকম হবে, সেই এমন থেকে তোমাদের নিকট আসবে এবং সেই এমনের মধ্যে তার মাকে শুধু রেখে আসবে, আর তার শরীরে সাদা দাগ থাকবে, তোমরা তাকে দেখে চিনে যাবে এবং তার নিকট তোমরা মাগফিরাতের দোয়া চাইবে। তো তোমাদের মধ্য কি ওই ব্যক্তিকে কেউ চিনো? তুমি কি তাকে চিনো? তখন সে ব্যক্তি বলল যে না, ওইরকম কাউকে চিনি না, মানে এত ফজিলতপূর্ণ ব্যক্তিকে তো চিনি না। তখন তিনি বললেন ওই ব্যক্তিকে, তুমি হয়তো তার শান কমানোর জন্য এরকম ভাবে কথা বলছো, তুমি হয়তো চিনো। তখন সে বলল, হ্যাঁ, এরকম একজন ব্যক্তি আছে, এরকম অবস্থা। তখন তাকেও বলল যে তোমার যদি তার সাথে সাক্ষাৎ হয় তো নিজের মাগফিরাত করাবে। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি হয়তো তার সাক্ষাৎ নাও পেতে পারো। তখন সে ব্যক্তি এলাকায় ফিরে এসে ওয়াইস আল কারুনী রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করেন এবং এসেই প্রথম বলেন যে আমার জন্য তুমি আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত চাও। তো ওয়াইস আল কারুনী রহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখিয়ে তার ভাব দেখে বললেন যে তার চরিত্রের মধ্যে কিছুটা পরিবর্তন কিভাবে চলে, আমাকে কষ্ট দিত, সে এখন আমার কাছে মাগফিরাতের দোয়া চাচ্ছে, বিষয় তো কোনো একটা হয়েছে। তখন
তিনি বললেন যে এরকম এরকম আপনার ব্যাপারে শুনেছি যে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রশংসা করছে, তাও জামাতের সামনে, কুফা থেকে যারা গিয়েছিল তাদের সামনে আপনার এভাবে প্রশংসা করেছেন। তখন ওয়াইস আল কারানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি দুইটা শর্ত দিলেন যে আমি তোমার জন্য মাগফিরাতের দোয়া করব, তবে শর্ত হচ্ছে দুটি। আল্লাহু আকবার। এক নাম্বার শর্ত হচ্ছে যে তুমি আমাকে নিয়ে আর কখনো হাসি ঠাট্টা করতে পারবে না, যে তুমি আমাকে নিয়ে যে এটা তো স্বাভাবিকভাবে আর ওই ব্যক্তি করবেও না, তার যে ফজিলত শুনে এসেছে যে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই ব্যক্তির কাছে প্রার্থনা চাইতে বলেছেন যে কারো সাক্ষাৎ হয়, আর তিনি মুস্তাজাবুদ দাওয়াত এই ব্যাপারে। তো তিনি তো মেনে নিলেন, ঠিক আছে আমি আপনার সাথে আর এরকম করবো না, আর এটা মেনে নেওয়াটাও স্বাভাবিক ছিল। কিন্তু দ্বিতীয় যে শর্তটা ছিল সেটাই হচ্ছে আত্মসংযম। দ্বিতীয় শর্ত তিনি দিয়েছেন, এই যে আমার ব্যাপারে যে তো ফজিলত তুমি শুনে এসেছো যে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ব্যাপারে এইভাবে বলেছেন, আর এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা যেন আর কেউ না জানে, আল্লাহু আকবার, এটা যেন আর কেউ না জানে। এই দুইটা শর্ত যদি বা প্রতিশ্রুতি যদি তুমি আমাকে করো তাহলে আমি তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে পারি। তো এইখানে হচ্ছে আমাদের জন্য শিক্ষা, আত্মসংযম কেমন ছিল আউলিয়া কেরামের, যে এত বড় কে না চায় যে আমার সম্মান ছড়িয়ে পড়বে, আর এই প্রশংসা সত্য প্রশংসা, এই প্রশংসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, আর এই প্রশংসা হারিয়ে যাওয়ার মতো নয়। কিন্তু তারপরও মানুষ প্রশংসা করুক, আর এই যে মানুষ ভিড় জমাক, মানুষ জানুক, মানুষ আসুক, আল্লাহ তাআলার সাথে যে তার একটা একনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, এই যে ভালোবাসা, এটা যেন ডাইভার্ট না হয়ে যায়। তারও তো কোরবানি আছে ভাই, তার কেমন কোরবানি দেখেন, আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে, মায়ের খেদমত করতে গিয়ে সাহাবী হওয়ার সেই শর্তটুকু পূরণ সে করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে মোবারকা ছিলেন, আর তিনিও হায়াতে ছিলেন, চাইলে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুহূর্তের জন্য যেতে পারতেন, এবং সাহাবী হওয়ার সেই শর্ত পূরণ হয়ে যেত তার। সারা জীবনের জন্য মানুষ তাকে সাহাবী বলতো, কিন্তু সেখান থেকে সে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য বাস মায়ের খেদমতে সে রয়ে গেলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে পারলেন। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী যখন তার সাথে সাক্ষাৎ হয় তখন তিনি বললেন যে আমার জন্য দোয়া করেন। এই কথা শুনে তো ওয়াইস আল কারানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটু অবাকই হয়ে যান, যে জলিলুল কদর সাহাবী, আশারা মুবাশশারার একজন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের যারা ছিলেন তাদের মধ্য থেকে তিনি একজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার একটা সম্পর্ক তার আছে, তিনি আমার কাছে দোয়া চাইছেন মাগফিরাতের জন্য। তো বললেন এটা কিভাবে? তখন তিনি হাদিস যখন শোনালেন যে এটা আল্লাহর রাসূলের আদেশ, তখন তিনি তার জন্য দোয়া করেন। আরেকটি ঘটনা সম্পৃক্ত করে একটা নতিজার দিকে যাব ইনশাআল্লাহ, যে আরো একজন প্রসিদ্ধ সাহাবী হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন সকল মানুষ থেকে একটু নির্জনে চলে যাবেন, আর তখন হযরত সাইয়েদনা উসমান গনি যুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত চলছিল, তখন তিনি তার কাছে গিয়ে বলেন যে আমি অমুক জায়গায় চলে যাব। তো যখন বিদায় নিতে যান তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে আপনি চলে যান, কিন্তু আপনার নিকট আমার পক্ষ থেকে সদকা অর্থাৎ পশু বা বিভিন্ন ধরনের সদকা সকাল সন্ধ্যা পৌঁছাতে থাকবে। তখন তিনি বললেন যে তোমার সদকা বা তোমার যে এই যে দান অনুগ্রহ এগুলো যেন আমার কাছে না আসে। আর তখন হযরত সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সম্পদ বন্টন হচ্ছিল, আর সেখানে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিল। তখন হযরত সাইয়েদনা ওসমান গনি যুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আচ্ছা কাব তুমি বলো যে কারো কাছে এরকম এরকম সম্পদ আছে, সেই সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করছে এবং এর মাধ্যমে কল্যাণকর কাজ করছে, তুমি তার ব্যাপারে কি বলবে? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি তো সেই ব্যক্তির ব্যাপারে সুধারণায় রাখি, অবশ্যই সে কল্যাণের হকদার হবে। তখন সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রেগে যান। তখন তিনি বলেন তুমি কি সম্পদের মাধ্যমে তার উপর যে কিয়ামতের দিন এই সম্পদ বিচ্ছু হবে আর বিচ্ছু দংশন করবে, এই বিষয়টি তুমি তার জন্য কামনা করছো? তো সম্পদ আর আত্মসংযম এই বিষয়টি তার মাঝে এরকম ছিল যে এক ব্যক্তি 300 দিনার তাকে পাঠান এবং বলেন যে আপনার প্রয়োজনীয় বিষয় যেটা রয়েছে এর মাধ্যমে আপনি সারবেন। তখন তিনি সেই 300 দিরহাম আবার ফেরত পাঠিয়ে দেন এবং তিনি বলেন যে আমার থাকার জন্য একটা ছোট্ট ঘর বা মাথা রাখার জন্য একটা ছোট্ট ঘর এটাই আমার জন্য যথেষ্ট। আবার যদি দেখি যে কোনো একজন অন্য কোনো নাজ নিয়ামত দিয়ে তাকে পাঠালেন, আর তার কথাই তিনি বললেন যে এই আবু যর গিফারির জন্য যে ছাগলের দুধ সারাদিনে
সে এক ঢোক দুধ পান করবে আর পুরো সপ্তাহের জন্য 1 কফিস গম এই আবু যর গিফারির জন্য যথেষ্ট। এবং তাকে এটা বলেছিলেন যে আপনি তো চাইলে আমির হতে পারেন, আপনার যে শান মান মর্যাদা রয়েছে আপনি চাইলে আমির হতে পারেন। তখন তার জবাবে তিনি বলেন যে আবু যর গিফারির জন্য শুধু ছাগলের 1 ঢোক দুধ আর পুরো সপ্তাহের জন্য 1 কফিস গমই যথেষ্ট। এত সুযোগ থাকার পরও নিজেদেরকে এভাবে তারা দমিয়ে রেখেছেন। এখন এক হচ্ছে যে হযরত সাইয়্যিদুনা ওয়াইস আল কারনী রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী, আর এদিকে হচ্ছে সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। দুইটা যদি আমরা দেখি, এই সুযোগ আমাদের থাকে, এক হচ্ছে ফেমাস হওয়া, মানুষ আমাদেরকে জানবে, মানুষ আমাকে চিনবে, মানুষ আমার ফজিলত সম্পর্কে জানবে, নাম নেওয়ার পরপরই রহমতুল্লাহ তাআলা আলাইহি বলবে বা আরো কি কি বলবে। আর এই জন্যই মানুষ আজ দেখা যায় কত ধরনের কাজ বা কত কিছুই সামনে চলে আসে। কেউ তো ভণ্ডামি, যেটা ইসলামের কোনো কিছু তার মাঝে নেই, সে নিজেকে দাবি করছে তো আমি তো যুগের মুজাদ্দিদ হয়ে গিয়েছি। আর যদি আমরা ওয়াইস আল কারনী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো আল্লাহর রসুলের পক্ষ থেকে এরকম সুসংবাদ যদি কারোর জন্য চলে আসে, সে তো আসলে যুগের মুজাদ্দিদ প্রকৃতপক্ষে। কিন্তু তা না থাকা সত্ত্বেও সে গোপন করার চেষ্টা করছে একদিকে, আর একদিকে সে নিজেরটা কিছুই না, শরীয়তের হুকুমও তার মধ্যে পাওয়া যায় না, শরীয়তের খেলাফ করছে, তারপরও সে নিজেকে অনেক বড় ওলি দাবি করছে শুধু ফেমাস হওয়ার জন্য। আর এদিকে যদি আমরা দেখি আবার মানসাব ক্ষমতা যদি সুযোগ থাকে, এই আবু যর গিফারি যে নফস তাকে বলছে, নফস চায় আমি যুগের বড় আলিম পরিচয় পাই, তাই না? নফস কতটা ধোঁকা দেয় মানুষকে আর দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের থেকে আসলে তাদের জীবনীগুলো অধ্যয়ন করা উচিত। যে আমি সর্বশেষ একজন যে বর্তমান সমাজের একটা ফিতনা আমাদের মাঝে, এবং এই বিষয়গুলো আমাদের তো শেখা উচিত, জানা উচিত, এবং তারা কিভাবে বেঁচেছেন, তারা তাদের জন্য যেভাবে পরকালীন জীবনটা ছিল অনুরূপ কিন্তু আমাদেরও পরকালীন জীবন একটা আছে। আমাদের কিন্তু আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তারা কিন্তু আল্লাহকে ভয় করে এসব কিছু থেকে বেঁচেছেন। আমরা যদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করতে পারছিলেন না, অতঃপর বিয়ে করেন কিন্দা শহরে এক নারীকে। বিয়ে করার পর সেখানে যখন তিনি যান, গিয়ে দেখেন ঘর তো অত্যন্ত সুসজ্জিত এবং ঘরটা বিভিন্ন চাদরে আবৃত, রং বেরঙের চাদরে আবৃত। তখন তিনি প্রশ্ন করলেন যে তোমাদের ঘরের পরিবারের কি সবার জ্বর চলে এসেছে, নাকি কাবা শরীফ এখানে চলে এসেছে? অর্থাৎ কাবা শরীফ যেভাবে সুসজ্জিত হয়, ঘর এরকম সুসজ্জিত করে রেখেছে চাদর দিয়ে, এটা কেন? তখন তিনি সকল চাদর খুলে শুধুমাত্র পর্দার জন্য যে চাদরটা এটা রেখে সবগুলো বাইরে রেখে আসলেন। অতঃপর দেখলেন যে এখানে নানান ধরনের খাবার ঘরের মধ্যে সুসজ্জিত। তখন তিনি বলেন এই খাবারগুলো কিসের জন্য? বলে আপনার এবং আপনার স্ত্রীর জন্য। তখন তিনি বলেন আমার খলিল অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা যেন দুনিয়ার মুসাফির হয়ে যাই। মুসাফির যেভাবে নিজের জন্য নিজের সাথে খাবার রাখে, আমরা যেন এর চেয়ে বেশি কোনো খাবার না রাখি। খাবারগুলো তিনি সরিয়ে দেন। অতঃপর দেখলেন যে এখানে একজন খাদিমা আছে। তোর বললেন খাদিমা কিসের জন্য? আপনাদের সহযোগিতা করবে, সেবা যত্ন করবে। তখন তিনি বললেন যে নসিহত করলেন যে আমাদের খলিল আমাদেরকে বলেছেন যে শ্বশুর বাড়ি থেকে শুধুমাত্র যেন তার মেয়েকে নেওয়া হয়, আর অন্য কোনো জিনিস যেন না নেওয়া হয়, খেদমত বা উপকার যেন না দেওয়া হয়। কেন বলেছেন? যে আমার খলিল বলেছেন যদি এই মেয়ের সাথে অন্য কোনো কিছু নেওয়া হয় তাহলে এই মেয়ে অবাধ্য হয়ে যাবে। এটা স্বাভাবিক বিষয় যে সে যখন তার বাবার বাড়ি থেকে অন্য কোনো জিনিস নিয়ে আসবে, এই মেয়ে অবাধ্য হবে, আর এই অবাধ্য হওয়ার গুনাহ তার স্বামীর উপরেও বর্তাবে, কেননা সেই দরজা উন্মুক্ত করে দিচ্ছে। অতঃপর দেখেন যে আরো এক খাদিমা তাকে পাঠিয়ে দেন এবং তার স্বামী স্ত্রী মিলে সারা রাত পর্যন্ত ইবাদত করেন। তো এই যে আত্মসংযম, শ্বশুর বাড়ি থেকে নেওয়ার সুযোগ ছিল, তাকে দিচ্ছে উপঢৌকন, অতঃপর খাদিমাও দিচ্ছে। তো কিন্তু এত আমাদের জন্য বার্তাও রয়েছে যে আজ যে সমাজের মধ্যে অসংখ্য, আজ যে পরিবারের মধ্যে এই যে ঝামেলা, সেটা কিন্তু সেই সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ওই লেভেলের জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে বা সেই চর্চা আমরা না করার কারণে, আমরা অধ্যয়ন না করার কারণে আজ আমাদের ঘরে বলি বা সমাজে বলি এই ফিতনা ছড়াচ্ছে। আমরা অনুরোধের একটু সংযম করে, লোভ লালসা। এখন তো সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে বিয়ে করেছি, মেয়ের বাড়ি থেকে একদম ঘর ভর্তি ফার্নিচার থাকবে, এটা আমার অধিকার। হ্যাঁ, ঘর ভর্তি এরকম সুবিধা আমি পাবো, এটা আমার অধিকার।
যে এই সামর্থ্য শ্বশুর বাড়ির আছে দিল না কেন? এটা তো আরো একটা অন্য টপিক। হ্যাঁ, যেমন আপনার এই তো সংযম না থাকে, আত্মসংযম না থাকার কারণে কিন্তু এই সমাজের মধ্যে যে অসংলগ্ন দেখা যাচ্ছে, সমাজের মধ্যে যে নানা ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে, বিরাজ করছে। মেয়ের বাবা অশান্তিতে সবসময় টেনশনে থাকে, কখন জানি আমাকে প্রেসার দেওয়া হয়, আমাকে এগুলো দিতে হবে, তো এই টেনশনে একটা থাকে। আল্লাহ আসানি দান করুক, বোঝার তৌফিক দিক, আত্মসংযম রক্ষা করার সে তৌফিক দিক। জুনায়েদ ভাই, অনুরোধের কালাম ছিল কিছু এক পংক্তি করে যদি আমাদেরকে শোনাতেন। সেদিন আসবে কে বাহরামে মদিনায় যাব, সেদিন আসবে কে বাহরামে মদিনায় যাব, করতে রওজার দিদার, করতে রওজার দিদার আমি মদিনায় যাব, সেদিন আসবে কে বাহরামে মদিনায় যাব, রহমত আলাম বিনার বাদশাহ নবীদের সরদার, নবীদের সরদার, রহমত আলম মদিনার বাদশাহ নবীদের সরদার, নবীদের সরদার, বসে আছে কখন দেখে দেখার নূরানি দরবার, দেখার নূরানি দরবার, আমি কখন থেকে তৈয়ার, আমি মদিনায় যাব, সেদিন আসবে কে বাহরামে মদিনায় যাব, সেদিন আসবে কে বাহরামে মদিনায় যাব, করতে রওজার দিদার, করতে রওজার দিদার আমি মদিনায় যাব, সেদিন আসবে কে বাহরামে যে যাব, ওলি দিগে রাজা মহারাজ নমদে সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, ওলি দিগে রাজা মহারাজ নমদে সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, ওলি দিগে রাজা মহারাজ, ওলি দিগে রাজা মহারাজ নমদে সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, কৃপা করে রাখো মোদের লাগে, কৃপা করে রাখো মোদের লাগে, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, এলেন আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, যিনি আমিনার ফুল আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, বলো
হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা। মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখ পেখি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি যে মহান তোমার দরবার, রসুলে আরবি তোমার দরবার। দয়ার ভান্ডার রসুলে আরবি। অসহায় দে তুমি সহায়, রসুলে আরবি আকা। অসহায় দে তুমি সহায়, রসুলে আরবি। তুমি নবীদের সরদার, রসুলে আরবি। কি যে মহান তোমার দরবার, রসুলে আরবি। আল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক। আপনাদের অনুরোধের কালামগুলো শুনছিলাম। আসবো ফজলে রাব্বি ভাইয়ের কাছে শেষ কিছু আলোচনা শুনে আমরা সালাতু সালাম পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। আজি ফজলে রাব্বি ভাই ঘটনা বলবো, তারপরে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। ঘটনাটা হলো যে একবার হযরত সৈয়দুনা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। জি। তো মুরিদরা বলল যে হুজুর, আমাদের সামনেই একজন অমুসলিম রয়েছে, সে অনেক ভালো চিকিৎসক, যেমনই এবং আপনার এই রোগেরই চিকিৎসা সে করতে পারবে, যেমনই অসুখ হোক না কেন তার কাছে গেলে সে চিকিৎসা করে দেয়, তো আপনিও চলুন। কিন্তু তিনি বললেন না, অমুসলিমের কাছে আমি যাব না আমার চিকিৎসার জন্য। তো যখন অনেক বেশি অসুস্থতা বেড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল, তখন মুরিদরা নিয়ে গেল। তো ওই চিকিৎসক যে ছিল সে এমন কিছু ঝাড়ফুঁক করলো যে তিনি আবার সুস্থ হয়ে গেল, জ্ঞান ফিরে আসলো। তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এমন আমল করো যার কারণে তোমার ভিতরে এমন মানে প্রভাব সৃষ্টি হয়েছে যে তুমি মানুষকে সুস্থ করে দাও বা এমন চিকিৎসা করো মানুষ সুস্থ হয়ে যায়। তো সে বলল যে আমি বা আমার উস্তাদ আমাকে শিখিয়েছে যে সবসময় নফসের বিরোধিতা করা বা আত্মসংযম করা, নিজের চাহিদা মতো কোনো কাজ না করা, যা ইচ্ছা করছে সেটার বিরোধিতা করা। তো নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে নফস কি মুসলমান হতে চায়? সে বলল না। বললেন এটা কেন করো না? বিরোধিতা করো। জি, নফস বলে না তুমি করো, সাথে সাথে সে মুসলমান হয়ে গেল। আল্লাহ আল্লাহ, বিরোধিতা করলো সাথে সাথে। তো এটা তো আল্লাহ তাআলার ওয়ালির কারামাত ছিল যে গেলেন চিকিৎসা নেয়ার জন্য, কিন্তু তারই চিকিৎসা করে দিলেন। বোঝা গেল নিজের নফসের বিরোধিতা করা, এটার মধ্যে অনেক সফলতা রয়েছে। অর্থাৎ দেখেন জাকির ভাই, কোরআন শরীফে আছে যে কিছু লোক এমন আছে যারা নিজের কামনা বাসনাকে নিজের খোদা বানিয়ে নিয়েছে। কিভাবে? আল্লাহ পাক আপনাকে বলছেন নামাজ পড়তে, আর আপনার নফস বলছে পড়িও না। আপনি কার কথা মানছেন?
নফসের কথা। আপনি নামাজ পড়ছেন না, ফজরের সময় উঠতে অনেক কষ্ট হবে, নফস বলছে উঠো না। আল্লাহ তাআলা তো বলেন যে উঠে নামাজ পড়ো, কিন্তু নফস বলছে উঠো না। তা আপনি কি করছেন? না উঠে ঘুমিয়ে আছেন। আপনি কার অনুসরণ করলেন? নফসের। এভাবে অন্যান্য ইবাদত, জি জি, আপনি রোজা নিয়ে নেন, অনেকে আছে রোজা রাখে না, কার অনুসরণ করছেন? নফসের ধোকায়। রাস্তাঘাটে বেপর্দা মহিলাদের দিকে তাকানো, আল্লাহ তাআলা তো বলেছেন যে দৃষ্টি সংযম হেফাজত করার জন্য নত রাখো, কিন্তু সে কি করছে? না তাকাচ্ছে। কেন? নফস খুশি হচ্ছে। নফসের কাজই হচ্ছে যে মানুষকে যত বড় গুনাহে ফেলতে পারে, অর্থাৎ নফস খুশি হয় তখন যখন বান্দা গুনাহ করে। গুনাহের মধ্যে সে একটা মজা পায়। কিছু বুজুর্গ এমন ছিলেন যারা নিজের নফসকে পশুদের আকৃতিতে দেখেছেন। যেমন বলেন যে আমি শিয়ালের আকৃতিতে আমার নফসকে দেখলাম, কেউ বলেন যে আমি কুকুরের আকৃতিতে আমার নফসকে দেখলাম। তো পা দিয়ে অনেক চাপা দিলেন বা মারার চেষ্টা করলেন, সে আরও বড় হচ্ছে। বললেন যে তোমাকে মারার উপায় কি? অন্যান্য জিনিসকে মারলে সেটা শেষ হয়ে যায়, তো নফস বলল যে অন্যান্য জিনিস যেটা দিয়ে শেষ হয় আমি আরও বৃদ্ধি পাই। অর্থাৎ যে কাজগুলো থেকে মানুষকে আরাম হয় সেটা থেকে আমাকে কষ্ট হয়, আর যে কাজগুলো থেকে মানুষকে কষ্ট হয় সেটা আমার জন্য আরামদায়ক। যেমন ইবাদত করলে আমরা কিন্তু একটা রুহানিয়ত পাই কিনা, আর নফস সেটাকে শাস্তি পায়, নফস শাস্তি পায়। আর গুনাহ করলে সেটা প্রকৃতপক্ষে আমাদের জন্য কষ্ট, আর নফস কি হয়? শান্তি পায়। তো আমাদেরকে বুঝতে হবে, মানে যেই জিনিসের ইচ্ছা হচ্ছে ওই জিনিসটা না করা, না হলে এটা সোজা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন কিছু গুনাহ এমন আছে, যেমন লোভ, হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, মানুষের সাথে শত্রুতা পোষণ করা, এগুলো হচ্ছে মানে নফসের মধ্যে এমনভাবে হয়ে আছে যে আপনি বা আপনার নফস এটাই চাইবে যে সব সময় লোভ করো, একটা আছে আরও একটা, ওইটা হয়ে গেল আরও একটা। অর্থাৎ হাদিস শরীফে এটা আছে যে মানুষকে যদি 2টা স্বর্ণের পাহাড় দেয়া হয় তাহলেও সে 3য় পাহাড়ের তারপরও তার চাহিদা পূরণ হবে না, আকাঙ্ক্ষা করবে। এই যে চাহিদা পূরণ হচ্ছে না, এটা কি? এটাই তো নফস। এটাই আমাদের নফস। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা কিতাবের মধ্যে কি বলছেন যে তোমরা যদি তোমার নফসকে দেখতে পারতে তবে বুঝতে যে কতগুলো জানোয়ার, পশু তোমার ভিতরে বসবাস করে। মানে এই নফস পশুর মতো চাহিদা পূরণের ব্যাপারে লেগে থাকে মানুষের পিছনে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার অনেক বড় নসিহত আত্মসংযমের ব্যাপারে, যে তোমার মধ্যে অনেকগুলো পশুত্ব বসবাস করে, হয়তো তুমি সেটা চিনতে পারোনি, বুঝতে পারোনি, জানতে পারো না। আর ওই পশুত্বটাই তোমাকে বিভিন্ন সময় ধোঁকা দিয়ে নফসের চাহিদা পূরণ করানোর চেষ্টা করে। আল্লাহ পাক আমাদেরকে আত্মসংযমী হওয়ার সেই তৌফিক দান করুক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পথকে অনুকরণ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আশকা কাবা মদিনা, ফরশ কা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জন্নতুল মাওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারা গামী প্রজন্ম যারা হবে
अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम। गौसे आज़म इमाम तो का वन्ना का गौसे आज़म इमाम तो का वन्ना का जलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़े से जिनके लाखों नमाज़ी बने फैज़े से जिनके लाखों इमाम में साजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। रहमत पूर्ण হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।